সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশ। সাতক্ষীরা থেকে এস পলাশের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল 11টায় সাতক্ষীরা প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাব চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। বক্তারা বলেন, একজন সাংবাদিকের ওপর এভাবে বর্বরচিত হামলা গণমাধ্যমের স্বাধীনতার জন্য বড় হুমকি। তারা তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান। তাদের দায়িত্ব পালন করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলে আমরা মনে করি। আপনারা জানেন, যশোরের রানারের সম্পাদক সাইফুল ইসলাম মুকুল, জনকণ্ঠের সাংবাদিক যশোরের শামসুর রহমান কেবল, আমাদের সংবাদের মানিকদা, সংগ্রামের বেলাল ভাই, হুমায়ুন কবির বালু সহ এই অঞ্চলের অসংখ্য সাংবাদিক, সর্বশেষ সাগর রুনি সহ ঢাকার প্রচুর সাংবাদিক নৃশংসভাবে হত্যার শিকার হয়েছে। আমরা ভেবেছিলাম এই সরকার আসার পরে আমরা প্রত্যেকটি সাংবাদিক হত্যার বিচার পাবো, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, সাংবাদিক সাগর রুনি হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত প্রতিবেদন এই সরকার এখনো দিতে পারেনি। এখনো তদন্তকারী সংস্থা তারা সময় ক্ষেপণ করছে, হত্যা করছে। আমরা কেউ এগিয়ে আসছি না, এটাও আমাদের ভাবা উচিত এবং এটা হওয়ার স্বাভাবিক মানুষ নয়। আমার সামনে একটি লোককে খুন করছে, আমি তাকে উদ্ধার না করে সেটা না থেকে আমি ভিডিও করছি। কিভাবে আমাদের এই মানুষ আমরা আজকে চলছি, আপনাদের প্রত্যেকের ভাবা উচিত। আজকে আমার মনে হয় আমাদের উচিত, আমাদের এই যে আজকের এই যে তুহিন যে হত্যা হলো, তার বাবার যে আকুতি সেটা আপনারা পড়েছেন কিনা আমি জানি না। ওনার বাড়ি ময়মনসিংহে। এই তুহিন 15 বছর আগে তার আরেকটি ভাই মরে গেছিল। বাবা বলছে যে আমি 15 বছর আগে আমার আরেক সন্তানকে আমি কাঁধে করে কবরে দিয়েছি, আর আজকে আমার শেষ সন্তান, 5 ভাইয়ের মধ্যে শেষ সন্তান তুহিন, তাকে আমি কবরে নিয়ে যাচ্ছি কাঁধে করে। এর চেয়ে হতভাগ্য পিতা আর কেউ আছে দুনিয়ায়, এর চেয়ে হতভাগ্য পিতা আমি আর হতে চাই না। তার বাবার যে আকুতি যে আজকের ছেলের লাশ কি স্বাভাবিক করলে হতো, কিন্তু তা নয়, তাকে হত্যা করা হলো। সেই লাশ বাবা আজকে কাঁধে করে কবরে শোয়াচ্ছে। এত বড় নির্মম আর কিছু হতে পারে না। আর সেই বাবার সময় সাতক্ষীরা।